গত লেকচারে বা গত ক্লাসে আমরা কিন্তু ঢাকা বোর্ডের 2024 সালের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করছিলাম। আজকে আমরা শুরু করব রাজশাহী বোর্ড 2024 দিয়ে। আসো শুরু করি, দেখি আমাদের প্যাসেজ কি আছে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ফুল অফ হার্ডশিপস। ওকে, তো এখানে দেখো বি আছে, কি আছে? বি আছে। বি অর্থ কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন এই যে প্যাসেজটা বলছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ফুল অফ হার্ডশিপস, এটা কি নিত্য নৈমিত্তিক ঘটনা না অনেক আগের ঘটনা? অবশ্যই ভাই নিত্য নৈমিত্তিক ঘটনা। সো নিত্য নৈমিত্তিক ঘটনা রেগুলার যেটা ঘটে থাকে আমরা সেটা প্রেজেন্ট টেন্সে করি। সো মোস্ট অফ দিস প্যাসেজ আমরা বুঝতে পারতেছি কি যে এটা প্রেজেন্টেই হবে। আচ্ছা দেখি, তো এখানে কথা হচ্ছে যে দ্য লাইফ, এখানে আমার নাউন আছে, সিঙ্গুলার নাউন। এখানে আওয়ার ফার্মার্স প্লুরাল নাউন, তাই না ভাই? আমার এখন এটা আমি যদি লাইফ নিই তাহলে আমার উত্তর হচ্ছে ইজ। যদি আমি ফার্মার্সকে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে উত্তর হবে আর। এখন কোনটা সাবজেক্ট হিসেবে ধরবো? এটাই হচ্ছে অ্যাডমিশনের পড়া। অ্যাডমিশনে গিয়ে ঠিক তোমাকে এই জিনিসটাই পড়ানো হবে। যখন আমি তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো তখন কিন্তু একদম শুরুই করবে এই রুল দিয়ে। বাট তুমি এইচএসসি লেভেলে এই জিনিস পড়ে যাওয়ার পরেও আমরা যখন অ্যাডমিশন লেভেলে পড়াই এগুলা, স্টুডেন্টরা হা করে থাকে কোত্থেকে আসলো। তো তোমরাই বলো এটা এখানে আমি সাবজেক্ট কাকে নিব এটা বলো দেখি। আসো জেনে নিই এটা কি? অফ, প্রেপোজিশন। আমরা সবসময় প্রেপোজিশনের আগেরটাকে রিয়েল সাবজেক্ট ধরবো। তাহলে আমার রিয়েল সাবজেক্ট কোনটা? লাইফ। ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, দ্য লাইফ। তাহলে এখানে কি হবে? ইজ। কি হলো? ইজ। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ। মেনি আ ফার্মার, মেনি আ ফার্মার। খেয়াল করো তুমি, আমরা জানি ম্যানির পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়। একদম ছোটোবেলা থেকে শিখছো রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো আছে আমার চাইতে তোমার মুখস্থ বেশি। আমি হয়তো তোমার মতো একটা না অতগুলো রুলস বলতে পারবো না, বাট তুমি অ্যাপ্লাই করতে পারো না। কেন অ্যাপ্লাই করতে পারো না? দেখো ম্যানির পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, কিন্তু এখানে ভাইয়া আমার এখানে দিছে কি? ফার্মার। তাহলে কি বোর্ড কি ভুল করলো? না, তারা ভুল করে নাই। এখানে দেখো ম্যানি এ, ম্যানি মানে কি? অনেক। ম্যানি এ বা অ্যান অর্থ কি? অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একটি, অনেকগুলোর মধ্যে একটি, এরকম। তাহলে মেনি এ, অনেকের মধ্যে এ ফার্মার, কয়জন? একজনকে বোঝাইছে, অনির্দিষ্টতা বাচক, তাই তো? ম্যানিয়া ফার্মার। নাউনটা যেহেতু আমার সিঙ্গুলার, ভার্ব এখানে কি নিব? সিঙ্গুলার। এখন রয়েছে নট নো। নট নো আমাদের প্যাসেজটা কিসে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্সে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের যখন তুমি নেগেটিভ করবা কি করবা? ডু নট বা ডাজ নট। তাহলে আমার যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, ডু নট নিব নাকি ডাজ নট নিব? অবশ্যই ডাজ নট নিব। তাহলে দেখো এখানে কি হবে? ডাজ নট নো, জায়গা ছোট হয়ে গেছে। ডাজ নট নো হাউ টু কালটিভেট সায়েন্টিফিকলি। তোমরা এটা কি বলো? সায়েন্টিফিক্যালি, 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 এরকম কোনো কালি ক্যালি এরকম। তারপরে এইগুলা এই ধরনের ওয়ার্ড ইংলিশে না, এটাকে তোমাকে উচ্চারণ করতে হবে ইকলি। কি? ইকলি, সায়েন্টিফিকলি। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। তারা সকাল থেকে, এই যে ডন টু ডাস্ক একটা ফ্রেজ, ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে। বাট দেয়ার টয়েল ড্যাশ অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। তারা যে এত পরিশ্রম করতেছে তাদের পরিশ্রম বৃথা যায় কারণ তাদের সায়েন্টিফিক নলেজ, আমাদের যে বৈজ্ঞানিক যে জ্ঞানটা, মানে এই বৈজ্ঞানিক জ্ঞান বলতে ভাই আসলে কি? অ্যাডভান্সড যে টেকনোলজি সম্পর্কিত ধারণা, সেটা কিন্তু আমাদের ফার্মাররা জানে না বা তাদের এই জ্ঞানটা নাই। সো এখানে ভাই আমার সাবজেক্ট কোনটা? দেয়ারটা কি ভাই? পজিটিভ। পজিটিভের পরে কি থাকে? নাউন থাকে। টয়েল তাদের পরিশ্রম, তাদের পরিশ্রম। এখন দেখো তাহলে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে গো হবে নাকি গোজ হবে? অবশ্যই আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সো আমরা লিখলাম গোজ। ডিউ টু আ ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ আওয়ার গভর্নমেন্ট অফার্স আ লট অফ অপরচুনিটিস টু দেম উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু বলছে আমাদের গভর্নমেন্ট তাদেরকে আ লট অফ অপরচুনিটি, অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেয়, উইথ আ ভিউ টু এলিমিনেট দেয়ার সাফারিংস, তাদের সাফারিংস কম করার জন্য, তাদের কষ্ট দুঃখ এগুলো দূর করার জন্য আমাদের গভর্নমেন্ট অনেক অপরচুনিটি, অনেক রকম স্কিম রাখে। কিন্তু এখন কি বসবে ভাই এখানে? উইথ আ ভিউ টু। খেয়াল করো আমরা জানি টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। বাট
তুমি লুক ফরওয়ার্ড টু লিখে নাও, এগুলো লিখে নাও, নোট ডাউন করো। উইথ আ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, অ্যাকস্টম টু, এরপরে তুমি অব্লিগেশন টু, তারপরে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, কান্ট হেল্প, কুডেন্ট হেল্প, তারপরে ডোন্ট মাইন্ড, ডিডেন্ট মাইন্ড, ডাজেন্ট মাইন্ড। এগুলোর পরে তুমি সব সময় ভার্বের সাথে আইএনজি দিবা। এবং বলে রাখি, এই আইনযুক্ত ভার্বটা তোমাকে অ্যাডমিশনে যখন আমি পড়াবো তখন কিন্তু এই আইএনজি বসবে কি বসবে এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব এখানে যে আমরা লিখতেছি, খেয়াল করো, এলিমিনেটিং, তাই না? এলিমিনেটিং, এই যে আইনযুক্ত ওয়ার্ড, তখন তোমাকে জিজ্ঞাসা করবো এটা জেরান্ড নাকি পার্টিসিপল। তাহলে এই যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, অ্যাকস্টম টু, এইগুলার পরে তুমি যে আইএনজিটা বসাবে এটা হবে একটা কি জেরান্ড ওয়ার্ড। এটা কি জেরান্ড, একটা নাউন হিসেবে আমরা কাউন্ট করব। আনফর্চুনেটলি দেই, আচ্ছা ভাই দেই মানে কি তাহারা, আমার সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই এটা তো একটা প্লুরাল সাবজেক্ট, তো প্লুরালে কি হয়, ডু হয় নাকি ডাজ হয়? ভাই অবশ্যই ডু হয়। তাহলে আমরা দিব কি ডু নট অ্যাভিল, ডু নট অ্যাভিল, অ্যাভিল। এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে রয়েছে কি দেমসেলভস, ওয়াই, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, যেমন অ্যাভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, অ্যাবসেন্ট। এই ওয়ার্ডগুলো লিখে নাও তোমরা এখন, কি অ্যাভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, অ্যাবসেন্ট। এই ওয়ার্ডগুলোর পরে সব সময় তুমি কি বসাবা, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখছো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়েছে, কেন হয়েছে তুমি জানো না, তুমি এতটুকু পড়ে চলে যাইতেছো যে আমার রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করতে পারলে হইলো। কিন্তু একটা যখন প্যাসেজ থাকে, একটা প্যাসেজ মিনস ফুল ইংলিশ গ্রামার, ঠিক আছে? আচ্ছা, অফ দোজ অপরচুনিটিস, এখানে বলতেছে গভর্নমেন্ট যে আমাদের সুযোগ সুবিধাগুলো দিতেছে ফার্মাসিদের জন্য, বাট তারা আনএডুকেটেড হওয়ার কারণে এই অপরচুনিটিগুলো তারা অ্যাভিল করতে পারছে না। অ্যাভিল মানে কি, কোনো কিছু গ্রহণ করা, নিজে নিজে করা। তাহলে এই অপরচুনিটিগুলো তারা কি নিতে পারতেছে না। ওকে, আসলে নেক্সট ওয়ানে যায় আমরা দেখি সেন্টেন্সের। আচ্ছা, এখানে কোর্স, তাহলে আমাদের নতুন কোর্স আছে তোমরা জানো, একাডেমিক ইংলিশ ফর জেএনজি। তো যে কথা একটু আগে বলছিলাম যে অ্যাভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, অ্যাবসেন্ট, এগুলোর পরে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এই জিনিস না জানার ফলে আমরা যখন অ্যাডমিশনে পড়াই তখন তোমরা মনে করো এটা কোত্থেকে আসলো, বাট এটা একাডেমিকেরই পড়া, এটা একাডেমিকের পড়া একাডেমিকের সাথে হয়ে যায়। এইভাবে যদি তুমি শেষ করতে চাও যে একাডেমিক সাথে অ্যাডমিশন সব কিছু আমার সুন্দর মতো শেষ হবে, একাডেমিকে এ প্লাস পাবো, এদিকে আমার মেডিকেলের ইংলিশে আমি আগায় থাকলাম, এদিকে আমার ইঞ্জিনিয়ারিং ইংলিশে আগায় থাকবো, এদিকে আমি এদিকে এ প্লাসও পাবো। আবার ঢাকা ইউনিভার্সিটির যখন আমি ভর্তি পরীক্ষা দিতে যাবো, মেইন সাবজেক্ট যদি আর্টস কমার্স হয়, আর্টস কমার্স মেইন সাবজেক্ট ইংলিশ, বলা হয়ে থাকে যে ইংলিশে ভালো একটা স্কোর দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটির চান্স, এটা বলা হয়ে থাকে। আংশিক সত্য অথবা সত্য না, বাট এটা একটা ফ্যাক্ট, রিয়ালিটি, যে ইংলিশে ভালো করে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়। তাহলে তোমার এই একাডেমিক কোর্সের মধ্যেই কিন্তু এইগুলা সবই কমপ্লিট হয়ে যাবে। ইটস টাইম they to get scientific education and all concerned help them, বলছে এখনই সময় তাদের সায়েন্টিফিক এডুকেশন দিতে হবে, বৈজ্ঞানিক যে শিক্ষা সেগুলোকে দিতে হবে, এবং যারা এই ধরনের মানুষজন আছে অল কনসার্নড, দ্যাট মিনস যারা এখানে এগুলা হ্যান্ডেল করে, যারা এগুলা দেখে যারা এই কাজগুলো দেখে, গভর্নমেন্ট অথরিটি, তারা তাদেরকে হেল্প করবে। তো এখানে ভাইয়া কী হবে, ইটস টাইম, ওকে, ইট ইজ হাই টাইম। এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি কি বসাবা, V2, দ্যাট মিনস পাস্ট সিম্পল টেন্স। তাহলে কি হবে ভাই এখানে গট, তাহলে কি হবে গট। ভাই আমরা তো এরকমও পড়ছি যে টু গেট হতে পারে, টু গেট, দ্যাট মিনস ইটস টাইম, ইটস হাই টাইম, এরপরে তো ভাইয়া ইনফিনিটিভ বসায় কখন, যখন এই সাবজেক্টটা না থাকবে। যদি এমন থাকতো ইট ইজ টাইম, এই সাবজেক্টটা না থেকে টু গেট থাকতো, তখন কি হইতো যে সাবজেক্ট যদি না থাকে ইটস টাইম, ইটস হাই টাইমের পরে, তখন সরাসরি আমরা কি ইনফিনিটিভ বসাই দিই। যেহেতু এখানে সাবজেক্ট আছে আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে। এবং তোমাদের ক্লাসের মধ্যে বলে রাখি, সব সময় আমি যখন পড়ায় যাব তখন আমি উত্তর করার আগে তোমরা কমেন্টের মধ্যে
উত্তর জানা থাকলে লিখে দিবা, অথবা চেষ্টা করবা যে ভাইয়ার আগে আমি সলভ করব। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান আসো। ইফ দে আর এডুকেটেড দে ড্যাশ better to the prosperity of the country. Okay, if they were educated, ভাই সেন্টেন্সটা কি? কন্ডিশনাল সেন্টেন্স। দেখো কি সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দে ওয়ার এডুকেটেড, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে কি আছে? ওয়ার। ওয়ার কোন টেন্স ভাই? পাস্ট সিম্পল। কোন টেন্স? পাস্ট সিম্পল। ভাই ওয়ারে যদি এক ক্লজে, ইফ যুক্ত ক্লজে যদি পাস্ট সিম্পল থাকে, এই পাশে আমরা কি করি? এই পাশেও পাস্ট। কিসের পাস্ট ভাই? মডালের পাস্ট। কি? মডালের পাস্ট। তাহলে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট টেন্সের মডেল করতে গেলে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। ওকে, উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দে উড কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট। ওকে, কন্ট্রিবিউট। অথবা তুমি যদি ভাই এখানে আমি কি উড লিখবো না আমি কুড লিখবো, সেটাও হবে। দে কুড কন্ট্রিবিউট better to the prosperity of the country, the prosperity of our country। এখন খেয়াল করো, এখানে আছে কান্ট্রি, এখানে আছে প্রসপারিটি। ভাই আমি কোনটা সাবজেক্ট নিব? একদম এই যে প্যাসেজটা আমরা শুরু করার সময় কি বলছিলাম, যে বলো তো কি বলছিলাম? প্রেপোজিশনের আগেরটা রিয়েল সাবজেক্ট, প্রেপোজিশনের আগেরটা রিয়েল সাবজেক্ট। তাহলে ভাই প্রসপারিটি আমার সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা একটা সিঙ্গুলার। তো যদি সিঙ্গুলার হয় তাহলে আমি ভার্ব কি নিব? ভার্বের সাথে এস বাই এস যোগ করব। এখানে রয়েছে টু লাই, তাহলে আমরা কি লিখব? লাইস, তাই না? লাইস। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন। আমাদের কান্ট্রির ডেভেলপমেন্ট, আমাদের উন্নতি, হ্যাঁ, আমাদের অগ্রগতি, এটা ডিপেন্ড করে কিসের উপরে? যে সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে যখন আমরা শিক্ষিত করতে পারবো, তখনই আমাদের দেশটা অনেক সুন্দর হবে, অনেক উন্নত হবে। এডুকেটিং আ ফার্মার, এডুকেটিং আ ফার্মার। ভাই এখানে আসলে সাবজেক্ট কি? খেয়াল করো, বলছে এডুকেটিং আ ফার্মার, একজন ফার্মারকে, একজন কৃষককে শিক্ষিত করা। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা জেরান্ড, যেটা তুমি বাংলায় পড়ো ক্রিয়া বিশেষ্য জেরান্ড। তাহলে জেরান্ড বা ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয়, তখন আমার ভার্বটা কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা ভাই? এডুকেটিং। এডুকেটিং যখন আমার সাবজেক্ট, তো আমি ভার্ব কি করব? সিঙ্গুলার নিব, তাই না? ভার্বটা কি করব? সিঙ্গুলার নিব। মিন্স এডুকেটিং আ ফার্মার মিন্স এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। একটু আগেই বললাম যে সকল শ্রেণী পেশার মানুষকে যখন আমরা শিক্ষিত করতে পারবো, তখন একটা পরিবার শিক্ষিত হবে, তখন একটা এইভাবে করে একটা পরিবার শিক্ষিত হবে, আরেকটা পরিবার শিক্ষিত হবে, এইভাবে করে আমরা পুরো জাতি এক সময় আমাদের কি হবে? শিক্ষিত হয়ে যাবে, আমাদের ডেভেলপমেন্ট হবে, তাই না? অ্যান্ড ইট, ভাই ইটটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তো ইট যদি সিঙ্গুলার হয়, আমার ভার্ব কি হবে? আমরা পুরা প্যাসেজ কিসে করছি? কিসে করছি? প্রেজেন্ট সিম্পল টেন্সে বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, তুমি যেটাই বলো না কেন। তাহলে ইট যদি আমার সিঙ্গুলার হয়, তাহলে আমার এখানে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যোগ হবে। তাহলে ইট রেজাল্টস, ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। এই রাইট ফর্ম অফ ভার্বস আসলে তোমাদের কান্নাকাটি লেগে যায় পরীক্ষার হলে, পারতেছি না, এই করতেছি না, সেই করতেছি না। বাট খুবই সহজ যদি তুমি সঠিক ওয়েতে পড়ো। আগের ভিডিওতে আমি বলছিলাম, আগের ক্লাসে বলছি যে তোমরা, আমি যখন পড়াবো এই যে নিয়মগুলো বলতেছি খাতায় লিখে নিবা, আলাদা করে কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না। প্র্যাকটিস করতে করতে নিয়ম অটোমেটিকলি সেট হয়ে যাবে। আমি কি এখানে কোনো নিয়ম পড়ে তারপরে সলভ করছি? না, প্র্যাকটিস করতে করতে তোমার নিয়ম হয়ে যাবে। ওকে, তো রেগুলার আমাদের সাথে ক্লাসে থাকো। হ্যাঁ, 25-26 ব্যাচ, বা হ্যাঁ এখন তো একাডেমিকে 25-26 ব্যাচ, 27টা এখন আসে নাই। তো রেগুলার আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের ক্লাসগুলো করো। ক্লাস করার সময় তুমি কমেন্ট করবে, আগে আমার আগে কমেন্ট করবে যে ভাই এটা উত্তর এটা হবে। ঠিক আছে? আর বলেই তো দিলাম আমাদের যে কোর্স চলছে সেটাতে এনরোল করো। তো আজকের মতো এখানেই শেষ করব আজকের ক্লাস। দেখা হবে আবারও নেক্সট ক্লাসে একাডেমিকের কোনো টপিক নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।